কে বেশি টাকার মালিক ছিল, জন ডি রকফেলার নাকি চেঙ্গিস খান? প্রশ্নটি অনেক সহজ, কিন্তু এর উত্তর বের করা অনেক কঠিন। ফোর্বস ম্যাগাজিন প্রতি বছর ধনীদের যে তালিকা তৈরি করে সেটি পাহাড়সম তথ্যের উপর ভিত্তি করে করা হয়। কিন্তু ভিন্ন সময়ে দুজন ব্যক্তির সম্পদের পরিমাণ হিসেব করা এতটা সহজ নয়। এটি শুধুমাত্র মুদ্রাস্ফীতি সমন্বয় করার বিষয় নয়। মুদ্রার প্রচলন শুরু হয়েছে আরও অনেক পরে। তার আগের সম্পদ কিভাবে হিসেব করা সম্ভব? তখন মুদ্রার প্রচলন ছিল না। জিনিসের দাম ছিল সেই জিনিসের ব্যবহার উপযোগিতার উপর ভর করে। তাছাড়া সম্পদ হিসেবের ক্ষেত্রেও অনেক ভিন্নতা এসেছে। এখন অনেক দেশ এক না এক থাকলেও তাদের দেশের সম্পদকে তাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় না। কিন্তু আগের দিনে রাজাদের অধীনে যেসব জমি বা স্বর্ণ থাকতো, সব সম্পত্তি রাজার সম্পদ হিসেবে বিবেচিত হতো। আজ আমরা নিয়ে এসেছি পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা 10জন ধনী ব্যক্তি সম্পদের তথ্য নিয়ে সাজানো আমাদের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। জোসেফ স্ট্যালিন, জীবনকাল 1878 থেকে 1953, দেশ সোভিয়েত ইউনিয়ন, সম্পদের পরিমাণ বিশ্ব জিডিপির 9.6%। আধুনিক অর্থনীতির যুগে স্ট্যালিন একজন ব্যতিক্রমধর্মী মানুষ, পরম ক্ষমতাসম্পন্ন একজন স্বৈর শাসক যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি সমৃদ্ধ একটি জাতিকে নিয়ন্ত্রণ করত। সোভিয়েত ইউনিয়নের সম্পদ থেকে স্ট্যালিনের সম্পদ ভাগ করা কার্যত অসম্ভব, কিন্তু তার অনন্য অর্থনৈতিক সমন্বয় এবং সোভিয়েত ইউনিয়নের সম্পূর্ণ নিয়ন্ত্রণ একাধিক অর্থনীতিবিদকে তাকে সর্বকালের সেরা ধনীদের কাতারে রাখার জন্য প্ররোচিত করেছে। তাদের যুক্তি সহজেই বোঝা সম্ভব। 1950 সালে স্ট্যালিনের মৃত্যু 3 বছর আগে সোভিয়েত ইউনিয়নের জিডিপি ছিল সারা বিশ্বের 9.5%। 2024 সালে যেটির মূল্যমান দাঁড়ায় 7.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। যদিও সোভিয়েত ইউনিয়নের সম্পদের সরাসরি স্ট্যালিনের নামে ছিল না, কিন্তু তার ছিল অপুরন্ত ক্ষমতা। তিনি চাইলে সোভিয়েত ইউনিয়নের সম্পদকে তার পছন্দ মতো ব্যবহার করতে পারতেন। আর তাই স্ট্যালিন আমাদের বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীদের তালিকার 5 নম্বরে রয়েছেন। সম্রাট আকবর, সময়কাল 1542 থেকে 1605 সাল, দেশ ভারতীয় উপমহাদেশ, সম্পদের পরিমাণ বিশ্ব জিডিপির 25% অর্থ সম্বলিত একটি দেশের একচ্ছত্র শাসক। মুঘল শাসক সম্রাট আকবর এমন একটি সাম্রাজ্যের শাসক ছিলেন যারা সারা দুনিয়ার 1/4 জিডিপি নিয়ন্ত্রণ করত। সম্রাট আকবরের শাসনমালকে ব্রিটেনের রানী এলিজাবেথের শাসনমালের সাথে তুলনা করা যায়, কিন্তু আকবরের আমলে শাসক শ্রেণীর জীবনধারা ইউরোপিয়ানদের তুলনায় অনেক বেশি অযৌক্তিক ছিল। তারপরেও বিশ্ব জিডিপির 25% অর্থ সম্বলিত একটি দেশের একচ্ছত্র শাসক হিসেবে থাকায় সম্রাট আকবর বিশ্বের সর্বকালের সেরা ধনীর 4 নম্বরে রয়েছেন। রাজা শেংজং, সময়কাল 1048 থেকে 1085, দেশ চীন, সম্পদের পরিমাণ বিশ্ব জিডিপির 25% থেকে 30% সম্বলিত একটি দেশের শাসক। পৃথিবীর ইতিহাসে চীনের সং রাজবংশের শাসনামল 960 থেকে 1279 সাল পর্যন্ত ছিল। তাদের ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী সাম্রাজ্য। তাংকাং বিশ্ববিদ্যালয়ের চীনা ইতিহাসের প্রফেসর রোনাল্ড এডওয়ার্ডের মতে সে সময় তাবৎ দুনিয়ার 25 থেকে 30% জিডিপির উৎপাদন ছিল চীনে। সং সাম্রাজ্যের সম্পদ আসত তাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও ট্যাক্স সংগ্রহ থেকে। এডওয়ার্ডের মতে চীনারা সে সময় প্রযুক্তিগত দিক থেকে ইউরোপিয়ানদের থেকে 100 বছর এগিয়ে ছিল। প্রফেসর আরও বলেন, শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সরকার কেন্দ্রিক, তাই রাজার হাতে ছিল বিপুল ক্ষমতা। আর এই কারণেই রাজা শেংজেং আমাদের বিশ্বের সর্বকালের সেরা ধনীর তালিকায় 3 নম্বরে রয়েছেন। অগাস্টাস সিজার, জীবনকাল খ্রিস্টপূর্ব 63 থেকে খ্রিস্টপূর্ব 15 পর্যন্ত, দেশ রোম, সম্পদের পরিমাণ 4.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। সিজার শুধু বিশ্ব জিডিপির 25 থেকে 30% জিডিপি সম্পূর্ণ একটি দেশের শাসকই ছিলেন না, তার পুরো সাম্রাজ্যের 1/5 মালিক ছিলেন সিজার। একটা সময় পুরো মিশরের মালিকই ছিলেন এই রোম শাসক। তার সম্পদের পরিমাণ 2024 সালে মার্কিন ডলার মূল্যে 4.6 ট্রিলিয়ন ডলারেরও বেশি। মানসা মুসা, জীবনকাল 1280 থেকে 1337, দেশ মালি, সম্পদের পরিমাণ অবর্ণনীয় ধনী। মানসা মুসাকে প্রায় সবাই এক বাক্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি বলে মেনে নেন। প্রফেসর রিচার্ড স্মিথের মতে পশ্চিম আফ্রিকায় মুসার রাজ্য সেই সময়ে ছিল বিশ্বের 1 নম্বর সোনা উৎপাদনকারী দেশ এবং সে সময় সোনার চাহিদা ছিল আকাশচুম্বী। কত ধনী ছিলেন মুসা? প্রয়োজনীয় দলিল দস্তাবেজের অভাবে এটি অঙ্কে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু সমসাময়িক কিছু তথ্য মতে
মালির রাজা বর্তমানে মুসার সমান সম্পদ অর্জন করা একজন ব্যক্তির পক্ষে অসম্ভব। মুসার সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে যে মক্কা যাওয়ার পথে তিনি এত বেশি খরচ করেছিলেন যে মিশরে মুদ্রার সংকট দেখা দিয়েছিল। তার বহরে ছিল কয়েক ডজন উট যাদের কাজ ছিল সোনা বহন করা। রিচার্ড স্মিথ আরও বলেন, সে সময়ে এক বছরে মালি প্রায় 1 টন সোনা উৎপাদন করেছিল। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী প্রফেসর রুডলফ ওয়ার বলেন, মুসা এতটাই ধনী ছিল যে মানুষ সেটি ভাষায় প্রকাশ করতে পারত না। মুসাকে একটি ছবিতে সোনার সিংহাসনে একটি সোনার লাঠি নিয়ে সোনার তৈরি কাপ নিয়ে বসে থাকতে দেখা যায়। এতেই বোঝা যায় যে তিনি কতটুকু ধনী ছিলেন। তাই বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10 ধনীর মধ্যে মানসা মুসার নাম 1 নম্বর অবস্থানে রয়েছেন।